আলকমার মা ডাক দেয়া বলে, নবী গো, আমার সন্তান ভালো মানুষ, কিন্তু আমার কোনো খোঁজ খবর নিত না, আমাকে তেমন কেয়ার করতো না। এবার নবী ডাক দেয়া বলে, আলকমার মা তুমি তাকে মাফ করে দাও। আলকমার মা মাফ করে না। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যাও যাও লাকড়ি জোগাড় করো, আগুন জ্বালাও, আর এই আগুনের ভিতরে আলকমাকে ফেলে দাও, আলকমাকে পুড়িয়ে দাও। এই কথা বলার সাথে সাথে দেখেন মা কেমন, মার ভিতরে কেমন সন্তানের মায়া। এবার আলকমার মা ডাক দেয়া বলে, নবী না না, আমার সন্তানকে এই আগুনের মধ্যে ফেলাবেন না, কারণ এই সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তানকে আমি এত কষ্ট করে গর্ভে ধারণ করছি। নবী গো, আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না। নবী, আমি আমার আলকমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কার ইবাদত করতে হবে? জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ। 2 নাম্বার হক হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক না করা, কারণ শিরিক এটা মহা বড় একটা অন্যায়। কারণ আল্লাহ তাআলা এই শিরিকের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা মহা অন্যায়, মহা অপরাধ। কত বড় অন্যায়, কত বড় অপরাধ! আল্লাহর হাবিব বলেন, এই শিরিক করে যদি কেউ কবরে যায় তওবা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয় আমি প্রত্যেক মানুষের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তওবা ব্যতীত কেউ মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব গুনাহ মাফ করে দেওয়ার ইচ্ছা আছে আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলার শক্তি রয়েছে। শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু যদি কেউ শিরিক করে মারা যায় তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য শিরিক কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ তাআলার উলুহিয়তের ব্যাপারেও শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারেও শিরিক করা যাবে না। আর একমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য। এটা হলো আল্লাহ তাআলার হক। আর এরপরে যে হক সেটা হচ্ছে বান্দার হক। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার হককে নষ্ট করে, অর্থাৎ যদি কেউ নামাজ না পড়ে, কোরআন না পড়ে, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত আদায় না করে আল্লাহ তাআলার হককে নষ্ট করলো। আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলার দয়া মায়া মাগফিরাত তত মহান। আল্লাহ তাআলার দয়া মায়া মাগফিরাত মহান হওয়ার কারণে, আল্লাহ তাআলার মায়া মুহাব্বত বেশি হওয়ার কারণে দয়াময় আল্লাহ যদি চান বান্দার গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক কেমন জটিল বিষয়। যদি কোনো বান্দা তার হকটা নিজে না মাফ করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও এই বান্দার হক মাফ করবে না। এই জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। পয়গম্বর বললেন, শোনো,
কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। ওই বান্দার আমল নামায় নেকির অভাব নাই, নামাজের অভাব নাই, হজের অভাব নাই, রোজার অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই। ওই বান্দা এত পরিমাণ নেকি নিয়া আল্লাহ তাআলার দরবারে হাজির হবে আর মনে মনে চিন্তায় করবে, হায়রে আজকে আমাকে জাহান্নামে কেউ দিতে পারবে না, অর্থাৎ আজকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেই নিশ্চিত। সে মনে মনে মজাই থাকবে, মজায় কিসে থাকবে? আনন্দে থাকবে, মজায় থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ঘোষণা করার আগে এক বান্দা আল্লাহর দরবারে এসে হাজির হবে, ডাক দেয়া বলবে, আয় আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকির মালিক আপনার দরবারে হাজির হয়েছে, ও আল্লাহ এই বান্দাকে আপনি জান্নাতের ঘোষণা দিবেন, কিন্তু এর আগে তার ব্যাপারে আমার কিছু মামলা দায়ের করার আছে। জান্নাতের ফয়সালা দিবেন, তবে তার ব্যাপারে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহ বলবেন, ও বান্দা কি অভিযোগ তোমার? এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকির মালিক আপনার সামনে উপস্থিত, এই বান্দার বাড়ির সাথে আমার বাড়ি ছিল, তার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আমার বাড়ির কিছু জায়গা সম্পত্তি সে অনর্থকভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। আমার হক আমি আদায় করার জন্য এলাকার সমস্ত নামি দামি লোকদের কাছে গিয়েছি, কোনো বিচার পাই নাই। এক পর্যায়ে প্রশাসনের লোকের কাছে গিয়েছি, আদালতে গিয়েছি, সেখানেও কোনো বিচার পাই নাই। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম, যার কারণে আমার উপর সবাই জুলুম করত। কারণ দুনিয়ার জমিনে যে মজলুম তার উপরে সবাই জুলুম করে, ঠিক কিনা? প্রশাসনের লোকরাও জুলুম করে, এলাকার মানুষও জুলুম করে। এই জন্য ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকির মালিক, এই বান্দাটা আমার হক সে নষ্ট করেছে। আল্লাহ ও রব্বুল আলামিন, তার হক যে আমার হক যে সে নষ্ট করেছে, হকগুলো আমি আদায় করতে চাই। দুনিয়ার জমিনে কোনো বিচার পাই নাই, আজকে কি আপনার আদালতেও বিচার পাবো না? আল্লাহ বলবে, কেন না? অবশ্যই বিচার পাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম অর্থাৎ কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করব, নেই বিচারের মানদণ্ড কায়েম করব, আদালত কায়েম করব। সুতরাং ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো সামান্য পরিমাণও জুলুম করা হবে না, কারো উপর কোনো জুলুম করা হবে না। এমনকি বান্দার যদি নেক আমল হোক অথবা বদ আমল হোক, সরিষা দানার পরিমাণও যদি হয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব আমলগুলো আমি আল্লাহ তাআলার সামনে হাজির করব। আল্লাহ তাআলা এতগুলো মানুষের হিসাব কিভাবে নেবেন? কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ দুনিয়ার জমিনে এসেছিল, তো এতগুলো মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আজকে এই প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দারে ওই যে বাদী যে তোমার ব্যাপারে অভিযোগ করলো, সেই কথা কি সত্য কি? এবার ওই বান্দা মিথ্যা কথা বলতে পারবে না, কারণ কিয়ামতের দিন এমন একটা সময়
ওই দিন প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবেন যিনি তিনি কে? মোহর মেরে দিবে এবং তাদের হাত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, সাক্ষী দিবে তাদের পা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে মোহর মেরে দেব, মোহর। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত এবং পা দ্বারা বান্দা দুনিয়ার জমিনে কি করছে, এই হাত সাক্ষী দিবে। হাত ডেকে বলবে, আল্লাহ আপনি দয়া করে মহব্বত করে এত সুন্দর দুইটা হাত দিয়েছিলেন, এই হাত দ্বারা বান্দা কোনো নেক কাজ করে নাই, গুনার কাজ করেছে। ও আল্লাহ, এই হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের চামড়া সহকারে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে, এবং কি যেই জায়গার ভিতরে গুনার কাজ করেছেন ওই জায়গা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জায়গা পর্যন্ত সাক্ষী দিবে। কি অবস্থা হবে বলেন? আজকে আমরা যখন গুনাহ করি আল্লাহকে তো স্মরণও করি না, অথচ প্রকৃত ঈমানদারের গুণ হওয়া দরকার যে আল্লাহ তাআলার নাম যখন শুনবে তো ওই প্রকৃত ঈমানদারের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠার কথা। আল্লাহর নাম স্মরণ হওয়া আমার তো হৃদয়টা কি হয়ে ওঠার দরকার বলেন? কেঁপে ওঠা দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে প্রকৃত মুমিনের গুণ হবে 5টা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হবে যখন ওই প্রকৃত মুমিনের সামনে আল্লাহ পাকের নাম স্মরণ করানো হয় অথবা তার হৃদয়ে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, তো ওই প্রকৃত মুমিনের হৃদয়টা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এটা আমাদের দরকার। কিন্তু আজকে আমরা গুনাহ করি, কেউ দেখে না, মনে করি যে আমার এই গুনাহটা কোনো গুনাহই হচ্ছে না। অথচ আপনি রাতের অন্ধকারেও যদি গুনাহ করেন কেউ দেখে না, দেখেন যিনি তিনি কে। তো এবার আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সত্য কথাই বলে দিবে। মনে আসেনি সবার? কি বলছিলাম? হ্যাঁ, মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে, পারবে তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুমি যেহেতু তার হকগুলো নষ্ট করেছো তাহলে তুমি তার হকগুলো আদায় করে দাও। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা তো দুনিয়া নয়, দুনিয়া নয়। যদি দুনিয়ার জমিন হইতো আমি 1 শতকের বিনিময়ে 100 শতক দিয়ে দিতাম। আয় আল্লাহ, এই কঠিন মুসিবতের সময় আমার টাকাও নাই, আমার কোনো পয়সাও নাই, আমার কোনো জমিনও নাই। আল্লাহ আমি তার হকগুলো কিভাবে আদায় করব? এবার ওই বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ তার কাছে কোনো জমিন নাই, টাকা নাই, কিন্তু কোনো সমস্যা নাই, কারণ দুনিয়ার জমিনে আমার জমি ছিল, তার জমির প্রয়োজন ছিল, তার জন্য আমার জমিগুলো সে অন্যায়ভাবে হকগুলো নষ্ট করেছে, আমার জমিগুলো দখল করে খেয়েছে। কিন্তু আল্লাহ এই কঠিন মুসিবতের সময় তো আমার জমির দরকার নাই, আর এই সময় যেই জিনিসটার দরকার সেই জিনিসটা তো তার কাছে আছে। অর্থাৎ এই জিনিসটা আমার দরকার, যেই জিনিসটা, এটা হচ্ছে নেকি।
আমার নেকির দরকার, জান্নাতে যাওয়ার দরকার, আর নেকি তো তার কাছে আছে পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ সে তো আমার হকগুলো অন্যায়ভাবে নষ্ট করেছে, আর আমার হকগুলো সে অন্যায়ভাবে খেয়েছে, আর আমি আজকে আমার হকগুলো অন্যায়ভাবে আমি তার কাছ থেকে খাবো না, বরং আমার হকগুলো আমি আদায় করে নিতে চাই। এখন ওই বান্দা আর কোনো উপায় থাকবে না, তখন ওই হকগুলো তার নেকি দ্বারা পূরণ করে দিবে। তাহলে কি অবস্থা হবে বলেন? বান্দা এবার তার হকগুলো নেকির বদলায় আদায় করে দিতে থাকবে। একজন যখন নেই বিচার পেয়ে যাবে, দেখবে তাকায়া একের পর এক অনেকগুলো মানুষ সিরিয়াল ধরেছে। কারণ যে দুনিয়ার জমিনে জুলুম করে, জালেম হয়, টপ লেভেলের জালেম, তারা শুধু একজনের উপর জুলুম করে না, বরং তারা হাজার হাজার মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা? সেনজিওয়ালা ড্রাইভারকে সেনজি সহকারে মেরে হাত পা ভেঙে দিয়েছেন, সেনজিটাকে আগুন দিয়ে পুড়াই দিয়েছেন। আপনি একজনের উপর জুলুম করলেন মনে করলেন, কিন্তু না, কারণ ওই একটা লোকের সেনজির কামাই দিয়ে, রোজগার দিয়ে তার পুরা পরিবারটা চলতো, ঠিক কিনা? তো আপনি একজনের উপর জুলুম করলেন, তার হাত পা ভেঙে দিলেন, কামাই রোজগার বন্ধ করে দিলেন, হালাকি আপনি পুরা পরিবারের উপর জুলুম করলেন। কারণ কি? তার কামাই বন্ধ, তো তার পরিবারের খাবার দাবার বন্ধ, ঠিক কিনা? এই জন্য একজনের হক যখন আদায় হয়ে যাবে, তখন বান্দারা সিরিয়াল ধরবে, মানুষগুলো সিরিয়াল ধরবে, আয় আল্লাহ আজকে আমার হকগুলো আদায় করে দেয়া হোক। তখন ওই বান্দা প্রত্যেকের হকগুলো আদায় করে দিবে। এক পর্যায়ে পাহাড় পরিমাণ যে নেকি ছিল, সব নেকিগুলো শেষ হয়ে যাবে, সব নেকিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু বাদী যারা আল্লাহর কাছে বিচার চাইতেছিল হকের, ওই বাদীগর শেষ হবে না, মানুষগুলোর শেষ হবে না, লাইন শেষ হবে না। তখন আল্লাহ তাআলাকে ওই পাহাড় পরিমাণ নেকির মালিক ডাক দিয়া বলবে, আল্লাহ আমার যা নেকি ছিল সবগুলো তো আদায় করে দিয়েছি, সবগুলো নেকি তো শেষ হয়ে গেছে আল্লাহ, এখন আমি তাদের হক কি দিয়ে আদায় করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে এই কথার জবাব তুমি বাদীর কাছ থেকেই নাও। বাদী এবার বলবে, আল্লাহ তার কাছে নেকি নাই, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে তো, আমার কাঁধে তো গুনার বোঝা রয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি আমার গুনাহগুলো তার কাছে দিয়ে দিয়ে আমার গুনার বোঝাটা হালকা করতে চাই। তখন ওই বান্দা তাদের গুনাহগুলো নিয়ে 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 এক পর্যায়ে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যেই বান্দাটা গুনাহ নিয়ে কবরে সেই দিন হাসরের ময়দানে উঠছে, তার তো এক চিন্তা, কিন্তু যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হইল, আবার ওই নেকিগুলো শেষ হয়ে এক পর্যায়ে গুনার মালিক হয়ে গেল, তার ডবল চিন্তা হবে না? একটা ঘটনা বলবো, শুনেন। একজন মাইসা, যেটা বলে আমাদের ভাষায়, আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, ঝিনাইগাতি। মাইসে যারা মাছ মারে, নদীতে মাছ মারতে গেছে, সারাদিন জাল খেপ দিছে, জাল খেওয়াইছে, কোনো মাছ পায় নাই। শেষ মুহূর্তে সন্ধ্যাবেলা একটা 20 কেজি ওজনের বোয়াল মাছ পাইছে। আচ্ছা বলেন তো, ওই বান্দার সারাদিনের কষ্টের কথা থাকবো না ভুলে যাব? ভুলে যাব, মুহূর্তে ভুলে যাব। কিন্তু 20 কেজি ওজনের মাছ তো একটা নাড়া দিয়ে আবার পানির ভিতরে চলে গেছে। এখন ওই বান্দা সারাদিন মাছ পায় নাই, যেই কষ্টটা ছিল, মাছ পেয়ে আবার হারাই ফেলছে, কষ্টটা ডবল হবে কি হবে না? সেদিন কিয়ামতের ময়দানে বান্দা যখন তার গুনাহগুলো হারাইয়া, নেকিগুলো হারাইয়া গুনার মালিক হয়ে যাবে, তখন ওই বান্দার আফসোস অনেক বেশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই দিন আসার আগে আগে তোমরা প্রত্যেকের হকগুলো আদায় করে দাও। দুনিয়ার জমিনে তুমি যদি একজন ভাইকে গালি দিয়েছো, অথবা এমন কথা বলেছো তোমার কথার কারণে সে কষ্ট পাইছে, তাহলেও তুমি তার হক নষ্ট করেছো। এই জন্য বান্দা, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নাও। যদি তোমার ভাইয়ের কাছ থেকে মাপ না চাও, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে।
বান্দার হক কত জটিল বিষয়, দেখেন কত জটিল বিষয়। বান্দার দয়া মায়া একদম ক্ষুদ্র সংকীর্ণ। এই জন্য প্রত্যেকটা বান্দা কাল কিয়ামতের ময়দানে এই সুযোগ তালাশ করবে যে আমার একটা হক কাজে লাগায় কিভাবে জান্নাতে যাওয়া যায়, এই চিন্তা করবে। কিন্তু আল্লাহ তো মহান, আল্লাহ তাআলার নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম, দয়াময় আল্লাহ। তার বান্দা যদি তার সাথে নাফরমানি করে, আল্লাহ তাআলা যদি তার কোনো কাজে, কোনো একটা নেক কাজের তার কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ যদি চায় ওই নেক আমলের বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? কিন্তু বান্দা কি করবে? প্রত্যেকটা 1 টাকা খাইছেন অন্যায়ভাবে, আমরা অনেকেই এই দুষ্টা আমাদের আছে, 4 হোস্টেলে যে চা বা বিভিন্ন কিছু খাইয়া আসি, কিন্তু টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। আমরা এই হকের ব্যাপারে বেশি করে খেয়াল করব, পারবো তো ইনশাআল্লাহ? বান্দার হক যদি এত জটিল বিষয় হয়, তাহলে বান্দার হকের মধ্যে সবচাইতে দামি হক, সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেখানেই তার নিজের হকের কথা বলেছেন, সেইখানেই বান্দার পিতামাতার হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমার সঙ্গে কাউকে শিরিক করো না। আজকে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি কিনা? আচ্ছা, এখানে যারা আসছেন অনেক মানুষ মাশাআল্লাহ, বলেন তো আমাদের সন্তান দেনেওয়ালা মালিককে? কথা বলেন কে? নাকি কোনো পিশাব, কোনো বাবা? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? কোনো পিশাবে সন্তান দিতে পারবে? সন্তান যিনি দেয় তিনি কে? রিজিকের মালিক। আমরা তো এটা বিশ্বাস করি না। আমরা করি কি, সন্তান বিদেশ যদি না যাইতো তাহলে আমার না খায় মরতে হইতো, বলি কি বলি না আমরা? তাহলে আপনি আল্লাহর উপর ভরসা করলেন, রিজিকের মালিক আল্লাহকে রাজ্জাক মানলেন, নাকি আপনার ওই সন্তানকে মানলেন? কথা বলেন। এই জন্য সিফাতের সাথেও শরীক করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হকের কথা, নিজের হকের কথা বলছে, বলার পরে বলতেছে, বান্দা তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, ও মুসলমান, ও ইমাম বাড়ির মুসলমান, দিলের কান দিয়ে শোনো। ও মুসলমান, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে 2টা চূড়ান্ত ফয়সালার কথা জানিয়ে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফয়সালা হলো 2টা। 1 নম্বর ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদতের সঙ্গে কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ এখানে আমভাবে বলে দিয়েছেন, সবাইকে বলছে তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। কিন্তু যখন ওই পিতামাতাগুলো বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে আল্লাহ তাআলা এরপরেই জানিয়ে দিতেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার পিতামাতা উভয় অথবা একজন, 2 জন অথবা 1 জন, যাকেই তুমি তোমার নিকট বার্ধক্যে উপনীত হওয়ার হালতে তুমি পেয়েছ, তাহলে তোমার পিতামাতার সঙ্গে এমন ভাবে আচরণ করতে হবে যেন তোমার আচরণে তোমার পিতামাতা কখনো উফ না বলে, এবং তোমার পিতামাতার কোনো আচরণে তুমিও উফ বলবে না। আল্লাহ এখানে বলতেছেন পিতামাতা তোমার আচরণে উফ বলবে, এটা তো কখনো হতেই পারে না। কারণ আল্লাহ তাআলার আরশ কেঁপে যায় যদি কোনো পিতামাতা সন্তানের কোনো আচরণে কষ্ট পেয়ে যায়। আল্লাহ এখানে বলতেছেন যে তোমার পিতামাতার আচরণ তুমি উফ বলো না। এই কথা কেন বলছে জানেন? সূক্ষ্ম একটা বিষয় আছে। কারণ হলো, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, বয়স যখন বেড়ে যায়,
তখন তাদের জিহান শক্তিগুলো ব্রেনগুলো দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? তখন একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে, তখন তুমি যদি বিরক্ত হয়ে বলো, ইস এত বিরক্ত করতেছেন কেন, এরকম ভাবে একটু ইস শব্দটা বের করেছো, উফ শব্দটা বের করেছো, আরবি ভাষা বলা হয় এটা উফ। আরবি ভাষায় সবচেয়ে একদম মানে নিম্ন স্তরে যেই কষ্টটা, এটাকে উফ শব্দ দ্বারা বোঝানো হয়। উফ শব্দটা তুমি বলছো, তাহলে আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। উফ বলা যাবে না। তোমার আচরণে পিতামাতা উফ তো বলতেই পারবে না, তোমরা তোমার পিতামাতার আচরণে উফ বলতে পারবে না। এবং তানহার হুমা, তাদেরকে ধ্বংস দেওয়া যাবে, ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না বলেন? ধমক দেওয়া যাবে না। বরংস তাদের সঙ্গে ওকুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর ব্যবহার করতে হবে, সম্মানজনক ব্যবহার করতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দা তোমার পিতামাতার সঙ্গে এত সুন্দর আচরণ করলেই কি শেষ হয়ে যাবে না? বরংস তোমার পিতামাতার পায়ের নিচে নম্রতা বশত দয়াপূর্বশ হয়ে নম্রতার বিনয়ের ডানা তোমার পিতামাতার পায়ের নিচে বিছিয়ে দাও। কারণ পিতামাতার পায়ের নিচে কি বলেন তো? জান্নাত। জোরে বলেন কি? قال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও উম্মত, তোমার পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত, আর পিতা মাতাই তোমার জন্য জান্নাত, আবার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। কিভাবে? তোমার কোনো কথাতে বা কোনো আচরণে যদি তোমার পিতামাতা কষ্ট পেয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে ওই পিতামাতা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর যদি তোমার আচরণে তোমার পিতামাতা সন্তুষ্ট থাকে, তোমার পিতামাতা খুশি হয়ে যায়, মন থেকে দোয়া আসবে, আর আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। কারণ হাদিসের মধ্যে আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট যেই বান্দার উপরে তার পিতামাতা সন্তুষ্ট। বান্দার উপর তার পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, বান্দার উপরে পিতামাতা নারাজ তো আল্লাহও নারাজ। এই জন্য আমরা যারা এখানে আসছি, বলেন তো পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না? পিতামাতার দোয়া নিয়ে আগাও। এই যে এই চেয়ারে বসেছি, এর কারণ হচ্ছে আমার মার দোয়া। মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি এত বড় ইমাম কিভাবে হলেন? সে বলেছে, এখানে এই এত বড় ইমাম হওয়ার পিছনে একমাত্র দোয়া হলো আমার মার দোয়া। এই জন্য মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার সাথে বলা যাবে না সবার? দিলটা খুলে বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বলেন সবাই, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। খারাপ লাগে? মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। বলবো নি তিন ব্যক্তি কি কি বলবো? এক নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? ওই যে আমাদের প্রধান বক্তা কারি সোয়েব আহমদ আশরাফি, হবিগঞ্জ, সিলেট, উনি যে এত দূর থেকে আসতেছে, উনি মুসাফির না? ওনার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? সবাই দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত শেষ করে যাবো তো ইনশাআল্লাহ? কে কে যাবো হাতটা তুলে দেখাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। দোয়া নিয়ে যাবেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। দুই নাম্বার হচ্ছেন মজলুম ব্যক্তির দোয়া। কার দোয়া? মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তো আসমানের মালিক আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। তিন নাম্বার হলো ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়, সেটা হচ্ছে পিতামাতা সন্তানের জন্য যদি কখনো কোনো দোয়া করে, চাই সেটা বদদোয়া হোক অথবা নেক দোয়া হোক, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় পতিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তালকিন করতেছে, কালিমার তালকিন, কিন্তু ওই আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। 3 দিন পর্যন্ত তার কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কালিমার তালকিন করে, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। এবার সাহাবায়ে কেরাম দৌড়ায়া নবীর দরবারে এসে, নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার কানের কাছে কালিমার তালকিন করতেছি, নবী তার মুখ দিয়ে কালিমা বের হয় না। ও নবী, এবার আমরা কি করব? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তার বিবি আসেনি? বলে হ্যাঁ। তার বিবিকে ডাক দিয়ে নিয়ে আসো। বিবিকে ডাক দিয়ে নিয়ে আসার পরে, ও আলকামার বিবি, তোমার স্বামী কেমন লোক ছিল বলো? এবার তার বিবি ডাক দেয়া বলে, আল্লাহর নবী, মিথ্যা কথা বলবো না, আমার স্বামী একজন নেককার মানুষ, সারা রাত ভোর তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম সবগুলো মানে, কখনো গুনার কাজ করতে দেখি না। এবার তাকে ডাক দেওয়ার পরে তার বিবি যখন এই কথা বলছে, তার বিবিকে ফিরিয়ে দিয়েছে, যাও তুমি চলে যাও। এবার সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, ও বেলাল, যাও তার মা বাবা কি বেঁচে আছে কিনা ডাক দিয়ে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখে তার মা বেঁচে আছে। এক নির্জন জঙ্গলে তার মা থাকে, তার মাকে ডাক দিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তান কেমন মানুষ বলো? আলকামার মা ডাক দেয়া বলে, নবী, আমার সন্তান অত্যন্ত একজন ভালো মানুষ, আমার সন্তানের মতো মানুষ এই জামানার মধ্যে নাই। আমি মনে করি আমার সন্তান অনেক ভালো, আমার সন্তান সব ইবাদতগুলো করে, আপনাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এবার আল্লাহ তাআলার হাবিব ডাক দেয়া বলে, আলকামার মা, তুমি কি সত্যি কথা বলতেছো কিনা? আলকামার মা ডাক দেয়া বলে, নবী গো, সত্য কথা বলতেছি, আমার সন্তান অনেক ভালো মানুষ। এবার আল্লাহ তাআলার হাবিব ডাক দেয়া বলে, আলকামার মা, যদি তুমি সত্য কথা বলে থাকো, তাহলে
তাহলে তোমার সন্তানের মুখ দিয়ে কেন কালিমা বের হয় না? তোমার খোঁজ খবর কি নেই? তোমার খেদমত করে কিনা বলো? এবার আলকমার মা দুই চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে, আর আলকমার মার মাথাটা হেট হয়ে গেছে, মাথা নিচু করে জোর জোর করে কান্না করে। নবী আর বুঝার বাকি নাই, ডাক দেয়া বলে, আলকমার মা বলো না কি কষ্ট তোমার, বলো। তোমার কোনো কষ্টের কারণে হয়তো আলকমার মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকমার মা ডাক দেয়া বলে, নবী গো, আমার আলকমা অনেক ভালো মানুষ, কিন্তু তার বিবিকে তো কেয়ার করে যেমন আমাকে কেয়ার করে না। আলকমার মা ডাক দেয়া বলে, নবী, আমার আলকমা অনেক ভালো মানুষ, কিন্তু আমাকে তেমন সময় দেয় না, আমাকে তেমন গুরুত্ব দেয় না যেমন তার বিবিকে গুরুত্ব দেয়। এরকম লোক আছে না নাই? সন্তান বিয়ে করাই দিছেন, বউকে নিয়ে সুখে শান্তিতে থাকে, আরামে এসে থাকে, বাবা মার খোঁজ খবর নেই না খাইছে না খাইছে। আছে না এরকম কুলাঙ্গার? চিল্লায় বলেন আছে না নাই? হ্যাঁ, সাবধান, পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আলকমার মা ডাক দেয়া বলে, নবী গো, আমার সন্তান ভালো মানুষ, কিন্তু আমার কোনো খোঁজ খবর নিত না, আমাকে তেমন কেয়ার করতো না। এবার নবী ডাক দেয়া বলে, আলকমার মা তুমি তাকে মাফ করে দাও। আলকমার মা মাফ করে না। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, আমার সাহাবায়ে কেরাম, যাও যাও, লাকড়ি জোগাড় করো, আগুন জ্বালাও, আর এই আগুনের ভিতরে আলকমাকে ফেলে দাও, আলকমাকে পুড়িয়ে দাও। এই কথা বলার সাথে সাথে দেখেন মা কেমন, মার ভিতরে কেমন সন্তানের মায়া। এবার আলকমার মা ডাক দেয়া বলে, নবী, না না, আমার সন্তানকে এই আগুনের মধ্যে ফেলাবেন না, কারণ এই সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তানকে আমি এত কষ্ট করে গর্ভে ধারণ করছি। নবী গো, আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন, আমি সহ্য করতে পারবো না। নবী, আমি আমার আলকমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাফ করার সাথে সাথে আলকমার মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে গেছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার একটা কথা আপনাদের কাছে, একটা অনুরোধ, আপনারা অনেক মানুষ আসছেন, মাশাআল্লাহ অনেক মানুষ, সবাই একটু আল্লাহকে হাতটা তুলে দেখাবেন আর ওয়াদা করবেন, আমি আমার জীবনে কোনোদিন আমার পিতামাতাকে কোনো কষ্ট দিব না। দেখাইতে পারবেন নি? আসেননি এমন যুবক? হাতটা তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনার এই বান্দা বান্দীদেরকে আল্লাহ কবুল করে নেন, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেহমান চলে আসছে, আর লম্বা করি না, আমার জন্য দোয়া করবেন। আমি এই যে বাজার মসজিদের, কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব এবং এই মাদ্রাসাতেও খেদমতে আসি, আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি ঝিনাইগাতি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।